প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সেলিনাস কিচেনের পক্ষ থেকে জানাই সকল দর্শককে স্বাগতম। এবছরের প্রথম চালতার আচার আপনাদের মাঝে নিয়ে এসেছি আমি, সেলিনা আফরোজ। যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করে আমার আপলোড দেওয়া ভিডিওগুলোকে দেখে রান্না শিখে নেবেন। তো চলুন রান্নাঘরে চলে যাই, কি অপেক্ষা করছে আমাদের জন্য আজকের এই পর্বে। এখানে আমি একটি চালতা নিয়েছি, ধুয়ে নিয়েছি এবং চালতাটাকে টুকরা করে নেব ধারালো বটির সাহায্যে। যেহেতু এটা খুব শক্ত হয়, ধারালো বটি ছাড়া কখনোই সম্ভব না কাটা, এবং একটু সাবধানতার সাথেই কাটতে হবে যাতে হাতটাও না কেটে যায়। এটাকে আমি পিস পিস করে নিচ্ছি, যত সম্ভব পাতলা করে নিচ্ছি। যত দূর পারবেন পাতলা করে নেবেন, তাহলে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আমি এভাবেই চাকা চাকা করে পাতলা শেপ দিয়ে নিচ্ছি এবং এর পরবর্তীতে ভিতরের নরম অংশটাকে আমি ফেলে দেব। এভাবে ভিতরের নরম অংশটাকে আমি কেটে ফেলে দিচ্ছি। এটি খাওয়ার উপযোগী নয়, খাওয়ার যোগ্যও নয়। ঠিক এই রকম শেপ আসবে ভিতরের অংশটা ফেলে দিলে। যদিও চালতাটা আমি এই প্রথম আচার বানাচ্ছি, আচার খেয়েছি অনেক, কিন্তু নিজে হাতে বানাইনি। তো চালতাটা যখন টুকরা করছিলাম এত চমৎকার একটা ফ্লেভার আসছিল, খুবই মোহনীয় একটা ফ্লেভার। যাই হোক, আমি নিজের বুদ্ধিতে চালতাটাকে এভাবেই ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি এবং টুকরা করার সাথে সাথে আপনারা এটাকে পানির মধ্যে দিয়ে দেবেন। যেহেতু এটা কষযুক্ত একটা ফল, এটার একটা কাটার পরে কালো রূপ ধারণ করে আলুর মতো, তাই আমি পানির মধ্যে দিয়ে নিচ্ছি। তবে অবশ্যই বেশিক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রাখবেন না, কারণ এর একটু আঠা আছে, সেই আঠাটাও আবার যেমন ঢেঁড়সের মতো পিচ্ছিল, এরকম পিচ্ছিল আকার ধারণ করবে, তখন আর আপনি ওইভাবে ব্যবহার করতে পারবেন না। এখন চলে আসলাম রান্নাঘরে। এখানে একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি এবং একটু পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম, যাতে সিদ্ধটা খুব দ্রুত হয়ে যায়। আমি ধুয়ে রাখা চালতাগুলোকে পুনরায় আবারও ধুয়ে এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই চালতাগুলোকে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য সিদ্ধ করে নিতে হবে। অবশ্যই চুলার জালটিকে মিডিয়ামে রাখবেন, মিডিয়াম থেকে লো ফ্লেমে। অনেকে প্রেসার কুকারে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন, দ্রুত হয়ে যাবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। 15-20 মিনিট পর ফিরে আসছি। দর্শক, ভিডিওর কিছু অংশ কেটে স্কিপ করেছি, যেহেতু বড় হয়ে যাচ্ছে, আপনাদের ধৈর্য ধরতে হবে। এখন চুলায় একটা পাত্র বসিয়েছি, পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল নিচ্ছি। আচারের মূল উপাদানই হচ্ছে তেল। এটা আপনি পরিমাণ মতো দিয়ে দেবেন এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা এবং কিছু পরিমাণ 2-4টা টুকরা গরম মশলা, এলাচ, দারচিনি। এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিতে হবে যাতে ফ্লেভারটা বাহির হয়। একটু লাল লাল হলেও অসুবিধা নেই। এরপর দিয়ে দিচ্ছি আস্ত পাঁচফোড়ন। এটার ফ্লেভারটা খুব চমৎকার আসে। আস্ত পাঁচফোড়নের ভাজার পরে যে চমৎকার ফ্লেভারটা আসে, এটাই আচারটাকে মোহনীয় করে তোলে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়া। যে যেমনটি ঝাল খেতে পছন্দ করেন, যদি মনে করেন কেউ ঝাল একটু বেশি খাবেন সেক্ষেত্রে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আমি চিনির পরিমাণটা অল্প দিয়েছি, কারণ আচার একটু টক মিষ্টি না হলে ভালো লাগে না। আপনারা চাইলে কম বেশি করতে পারবেন। একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা চালতাগুলোকে পানি ঝরিয়ে আমি একটু থেতো করে নিয়েছি, যাতে এর ভিতরে চিনি এবং মশলার ফ্লেভারটা খুব দ্রুত যায়। চালতাগুলোকে খুব ভালোভাবে এপিটোপিট নেড়েচেড়ে নিতে হবে। অবশ্যই দর্শক, জালের পরিমাণটি একদম 0 লেভেলে থাকবে, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটি রয়েছে। যদি আপনারা এই চালতাটার সংরক্ষণ করে খেতে চান, তাহলে এর মধ্যে আপনারা ভিনেগার দিয়ে দেবেন। আমি যেহেতু এখানে একটা চালতা বানিয়েছি, আচার করেছি, সেক্ষেত্রে এটা খুব দ্রুতই আমার শেষ হয়ে যাবে, তাই আমি এখানে আর ভিনেগারের প্রয়োগটা দেখাইনি বা প্রয়োজন হয়নি। আপনাদের চালতার পরিমাণটা যদি বেশি থাকে, সেক্ষেত্রে আপনারা 1 কাপ ভিনেগার এখানে ব্যবহার করতে পারবেন সংরক্ষণের জন্য। আমি এখানে অনবরত নাড়তে থাকবো, কোনোভাবেই স্কিপ করা যাবে না, তাহলে এক অংশ পুড়ে যাবে আর এক অংশ কাঁচা থাকবে। যদিও এটা সিদ্ধ করা, তারপরেও
আচার খুব ঘন ঘন নাড়তে হয়। আপনি যত নাড়তে পারবেন আচার, তত তার স্বাদ ফ্লেভার চমৎকার আসবে। এখন এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণের সাথে আচারের সম্পর্কটা খুব ভালো যায়, বিশেষ করে মিষ্টি খাবারের সাথেও। এক চিমটি লবণ দিলে সেখানে আপনার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, মিষ্টির তীব্রতাটা বেশি হয়ে যায়। এর পরবর্তীতে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দর্শক, চাইলে আপনি একটু সামান্য পরিমাণে ফুড কালার ব্যবহার করতে পারবেন। আমি এখানে কিন্তু সামান্য পরিমাণে ফুড কালার ব্যবহার করছি। ফুড কালারটি ব্যবহার করেছি আমি অ্যাট্রাকটিভ একটা লুক আনার জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখেই বুঝতে পারছেন দর্শক কতটুকু পার্থক্য এখানে। যাই হোক, হয়ে গেল আমার চালতার আচার। এভাবেই আপনারা প্রস্তুত করে নেবেন।